চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের মহারাজ পদ্মশ্রী প্রাপ্ত প্রদীপ্তা নন্দজি ওরফে কার্তিক মহারাজকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হলো। সনাতনী স্বাভিমান সম্মেলনের মধ্য দিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সাধু সন্ন্যাসী এবং একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে ভরে ওঠে এই রবীন্দ্র সদন প্রাঙ্গণ। বর্তমান পরিস্থিতির কারণে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে এদিনের এই অনুষ্ঠান সম্পন্ন হয়। আমাদের প্রতিটি অতিথিবর্গকে লক্ষ প্রদীপ জ্বলে আর একটি জীবের ছোঁয়া পেলে আজকের বাংলার হিন্দু বাঙালির হৃদয়ের স্পন্দন আমাকে চলার পথে অনেক সাহায্য করেছেন। দিদি আমাকে নানাভাবে তার স্নেহের ভাই হিসাবে আমার সমালোচনা করে আমার বিরাট প্রশংসা সারা ভারতবর্ষে পরিচিতি করেছেন। প্রধানমন্ত্রী আমাকে চিনতেন না, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে আমার সুযোগ করেন। এ হেন দিদির কাছে চিরকৃতজ্ঞ থাকব। তাই আমি সর্বাগ্রে আমাদের যারা এখানে আছেন, বিবেকানন্দকে সেদিন সম্বর্ধনা দিচ্ছিলেন, বিবেকানন্দ তখন বললেন, আমি রাজা নই, আমি সেনাপতি নই, আমি একজন সেবক। আমার প্রশংসায় মানপত্রে ভরিয়ে দিয়েছেন, কিন্তু আপনাদের থেকে সবার থেকে বড় আমার কাছে যারা সমালোচনা করছে তাদেরই আমি আশীর্বাদ চাই। আজকে মিডিয়া বন্ধুরা, তাদের কাছে বিনম্র নিবেদন, নিশ্চয়ই প্রচার করবেন। তাই সত্য সত্যের পথেই চলুক, আইন আইনের পথেই চলুক, আমি সেই প্রার্থনা করি। আপনারা সবাই মিলে আমাকে এইটুকু আশীর্বাদ করবেন, যাতে আমি সঙ্গে এসে যে আচার্যদেবের বাণীকে পাথেয় করে শিরে গুরুর আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ, হৃদয়ে দেশপ্রেম, এই নিয়েই ছুটে চলেছে। ভয় নেই গদি কারো কেড়ে নেব। আমি সন্ন্যাসী, সন্ন্যাসীরা কোনো রাজা হন না। সন্ন্যাসী আমার জীবনে চলার পথে যাতে অহংকার না আসে, আমার জীবনের পথে চলার পথে কখনো যাতে অভিমান মান না আসে। আর এটাই তো গীতার শিক্ষা, শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিতা, তুল্য নিন্দা স্তুতির মৌনী, সন্তুষ্ট যেন কেনেছি। আমার আজকে প্রশংসা যেমন করবেন, আবার আমার নিন্দাও করবেন, এটাই তো স্বাভাবিক। যখন আমার সমালোচনা যদি না হয় তাহলে কিন্তু সেটা পূর্ণ হবে না। একটা মানুষের পূর্ণতা আসে তার সমালোচনা দিয়ে। বিরাট বক্তৃতা করছি, বিরাট পণ্ডিত আমাদের একজন সন্ন্যাসী ভাষণ দিলেন, বিরাট জ্ঞানী অদ্বৈতানন্দ স্বামীজি। তো সে গুরু মহারাজকে প্রণাম করছে, বলছেন আজকে যে হাততালি পেয়েছি, আজকে যে মানুষ আমাকে সম্মান দিয়েছেন, আমার বক্তৃতাকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন হাততালি দিয়ে, তো গুরু মহারাজকে প্রণাম। গুরু মহারাজ মাথায় হাত দিলেন। তখন স্বামীজি খুব দুঃখ হলো যে এত পরিশ্রম করে এত বড় ভাষণ দিলাম, মাথায় আমার হাত দিলেন না, তিনি না খেয়ে বসেছেন, রাত্রিতে খাননি। তারপরের দিন ভোরবেলা বলছেন তোর সমালোচনা করেছে, যদি সমালোচনা না করে তাহলে সেই বক্তৃতাটা হবে।
সেই জন্যে আপনারা শত কাজের প্রশংসা করেছেন। যেসব মিডিয়া বন্ধুরা আমার সমালোচনার সুযোগ করে দিয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে অশেষ ধন্যবাদ জানাব। সেই সেবা কাজে আপনারা সবাই সাহায্য করেন, কিন্তু আজকে যেমন সঞ্জয় শাস্ত্রীজি তার আবেগ হৃদয়গ্রাহী ভাষায় বক্তব্য রাখতে গিয়ে বললেন, আমি সন্ন্যাসী। যখন আমাদের মুর্শিদাবাদ জেলায় একজন বলবেন 70 আর 30, যখন বলবেন হতভাগা দুর্ভাগা একজন প্রধান নাগরিক সংবিধান স্পর্শ করে, যখন বলবেন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে আমরা সংখ্যা বাড়িয়ে, তখন দুঃখ হয়, বেদনা হয়, তখন যন্ত্রণা হয় হিন্দু হিসাবে। যে স্বামী বিবেকানন্দ, তার সেই বাণীটা তখন মনে পড়ে। তো তিনি তো জাহাজে চেপে যাচ্ছেন, পাদ্রী সাহেব নিন্দা করছেন, হিন্দু ধর্ম সম্পর্কে সমালোচনা করছেন, নিন্দা করছেন। বিবেকানন্দ গিয়ে বললেন, সাহেব তুমি আমার ধর্মের মহত্ব, আমার ধর্মের বৈশিষ্ট্য, আমার ধর্মের বিশ্বজনীন আদর্শ তুমি কিছুই জানো না, কেন তুমি আমার ধর্মের নিন্দা করছো?